পড়াশোনা শেষ করার আগে যে ফ্যামিলি ভাবে জোর করে বিয়ে দিয়ে দিবে এইটা আমার একদমই জানা ছিল না। আজকে সকালে আনজারা থেকে দেখলাম যে অনেকগুলো ব্যাগ নিয়ে আসছে কতগুলো মেয়ে। 3টা ব্যাগ ছিল আনজারার, আর তো বিছানা ভর্তি ছিল মেকআপ, আরো কত কত যে কিছু। এইগুলো দেখে আমি লিটারেলি অবাক হয়ে যাই যে এইগুলো আমাদের বাসায় কেন, কার বিয়ে আজকে। দেন ওদের থেকে শুনলাম যে ওরা নাকি আমাকে সাজাতে আসছে, আজকে নাকি আমারই বিয়ে। এইটা শুনে তো আমার মাথা পুরা গরম হয়ে যায়। এরপর এক এক করে সবগুলো লেহেঙ্গা বের করতেছিল যে কোনটা আমার পছন্দ হয়। সবগুলোই ছিল আনজারার লেহেঙ্গা। আগে আমি একটা শুট করেছিলাম এই কালার লেহেঙ্গা পরে, সো এইটা তো কখনই আমি আমার বিয়েতে পরবো না। আর বিয়েতে পরবো বা কি ভাই, আমি তো বিয়ে যে আমার এটা তো আমি জানতামই না, আমি তো টোটালি রাজি ছিলাম না। আমাকে বলতেছিল যে এই লেহেঙ্গাটা অনেক সুন্দর, এটা পরলে নাকি অনেক প্রিটি লাগবে। আমি চেয়েছিলাম একটু পড়াশোনা করতে, পড়াশোনা কমপ্লিট করে দেন বিয়ে করব, বাট ফ্যামিলি যে এই কাজটা করবে এটা তো আমার একদমই নলেজ ছিল না। এরপর দেখলাম যে আর একটা সিলভার কালার লেহেঙ্গা বের করলো। দেন লাস্টে যখন এই ইয়েলো কালার লেহেঙ্গাটা বের করলো, এটা দেখে আমার লিটারালি ভালো লেগে যায়। সো আমি ডিসাইড করলাম যে এই লেহেঙ্গাটাই পরা যাক। আর যখন মাথায় কাপড় দিচ্ছিল তখন দেখলাম যে আরো বেশি প্রিটি লাগছে। অল ওভার ইয়েলো কালার লেহেঙ্গাটাই বেস্ট ছিল। সো রেডি করার আগে আম্মু সবার জন্য চা নাস্তা নিয়ে আসছিল, আর আমি তো ভাই চা লাভার, চা দেখলাম একদমই বসে থাকতে পারি না, আমার চা খাওয়া লাগবেই। যদিও সকাল থেকে এই পর্যন্ত 2-3 বার চা খাওয়া শেষ অলরেডি। সো এরপর আমার মেকআপটা স্টার্ট করবে নাস্তা খাওয়ার পরে। আমার তো হাসি থাকলো ভাই, ভেতর থেকে মন মেজাজ প্রচন্ড রকমের খারাপ ছিল। এমনি ভাই মেজাজ টেজাজ পুরো খারাপ, বিয়েতে রাজি না, তার উপর এত বিচ্ছিরি একটা মেকআপ করে দিছে আমাকে। ওয়েট আপু, এটা কি সাজাইতেছো? ফাউন্ডেশন দেওয়ার আগে ব্লাশন দিতেছো? এইভাবে সাজাইলে কি বিয়ে হবে বলো? সাজানোর তো একটা সিস্টেম আছে। তুমি কি রকম মেকআপ আর্টিস্ট? আমি আমার লাইফে এরকম এক্সপেরিয়েন্স হয়নি। আরে আপু দাঁড়াও, তোমাকে এত সুন্দর করে সাজিয়ে দিব, তোমার জামাই দেখে আজকে পাগল হয়ে যাবে, একটু ওয়েট করো। এমনিতেই বিয়ে দিতেছে জোর করে, তার উপরে তুমি আবার শুরু করছো কি বিচ্ছিরি মেকআপ। আরে আপু দাঁড়াও, তুমি রিল্যাক্স হও, পুরো মেকআপটা দেখো, দেখবা ভালো হবে। আমার তো এখনই ভালো লাগতেছে না, শাস্তি ইচ্ছা করতেছে না। কি রকম মেকআপের আগে যদি এই অবস্থা করে ফেসের, বলেন কার ভালো লাগবে এগুলা? মেজাজ তো আমার পুরো হাই হয়ে গেছে গরমে। তো এরপরেই সবাই মিলে ডিসাইড করলো যে ওরা লাঞ্চটা করে দেন মেকআপটা কমপ্লিট করবে। আমি সামনে ইউনিভার্সিটিতে ভর্তি হব, আমার পড়াশোনা করবো, আরো আমার টেনশনই ছিল অন্যরকম। বাট আমার ফ্যামিলি যে এই কাজটা করবে আমার সাথে, আমি একদমই এক্সপেক্ট করতে পারিনি এটা। তার মধ্যে তো আমাকে জানাই নাই, দেখলাম যে বাসার মধ্যে পুরো স্যালন ট্যালন নিয়ে আসছে, আর কি যে মেকআপ করতেছে, মেকআপটা কি যে বিচ্ছিরি ভাবে স্টার্ট করলো সেটা দেখেই তো আমার মেজাজটা পুরো খারাপ হয়ে গেছে। ভাই আমি যদি আগে জানতাম বাসা থেকে এরকম জোর জবরদস্তি করে বিয়ে দিবে আমাকে, আমি তাহলে বাসা থেকে সকাল সকালে গায়েব হয়ে যেতাম। এই বিয়ে কে করে? তো বিয়েতে আমার কোনো রাজি নাই, তার উপরে মেকআপ খারাপ, হেয়ার স্টাইলটা এত বাজে ভাবে করছে। আর বাসায় অনেক মানুষই ছিল, আমি যে আম্মুর সাথে একটু কথা বলবো পার্সোনালি সেই টাইমটাও পাচ্ছিলাম না। যারা আমাকে সাজাইতে আসছে ওরাই দেখি যে লেহেঙ্গা পরে সাজা স্টার্ট করে দিছে। মানে কি হইতেছে এগুলো আসলে আমি তো বুঝতেছি না কিছু। যাই হোক আমাকে রেডি করতেছে, আমি আস্তে আস্তে রেডি হই, জাস্ট কয়েকটা ছবি টবি তুলে আমি এগুলো সব খুলে ফেলবো। আমার ইন্টেনশনটা ছিল এইরকম। আর বিয়ের জন্য সাজা যে কি পরিমাণ কষ্টের, মানে এটা একটা পেইনফুল কাজ মনে হচ্ছে আমার। হেয়ার স্টাইলটা করার সময় যে এত পরিমাণে পেইন লাগছে, কত যে ক্লিপের খোঁজা আমি খাইছি তার কোনো হিসাবই নাই। এরপর দেখলাম যে আমার সাজ চুরি পরা মানে সবকিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। সব রেডি করার পর দেখলাম যে আমাকে ড্রয়িং রুমে নিয়ে বসালো। আমি ভাবছি এখন হয়তো জামাই আসবে আমাকে। আমি তো জামাই দেখার জন্য একটু একটু এক্সাইটেড ছিলাম, জামাই বুড়ো হয়, কালো হয় না কি হয় আসলে আমি জানতাম না। একদিক দিয়ে ভেতরে এক্সাইটমেন্টও কাজ করতেছিল, আরেক দিকে মনটা প্রচন্ড খারাপ। আচ্ছা এবার বলেন তো কারা কারা ভাবছেন যে আমার স্টোরিটা আসলেই সত্যি হবে? এইটা ছিল টোটালি একটা সাজানো কন্টেন্ট, মানে এটা একটা ব্রাইডাল লুকই ছিল 3 জনের। এই শুটটা কালকেই করা হয়, ভাবছি যে আপনাদের কাছে একটু সারপ্রাইজলি এটা আমি প্রেজেন্ট করব। তো এই আর কি, ভাবলাম যে আপনাদেরকে একটু ধোকা টোকা দেই। আচ্ছা যারা ফুল ব্লগটা দেখছেন কারা কারা ধোকা খাইছেন, কাদের মন ভাঙছে একটু কমেন্টে জানাবেন। অনেকের কমেন্টও দেখি, আবার অনেকে আমাকে জামাইকেও দেখতে চাই। ভাই আমার তো বিয়ে হইলো না, জামাই আসবে কোত্থেকে বলেন? এইটা ছিল একটা ব্রাইডাল শুট, এটা হচ্ছে হোম সার্ভিস দেয় আপুটা। আমি মেকওভার থেকে শুরু করে ড্রেস জুয়েলারি কোন পেজ থেকে নিয়েছি সব উপরে ট্যাগ করে দিব। ফার্স্টে যখন আমাকে মেকআপটা স্টার্ট করে তখন আমার এত বেশি বিরক্ত লাগছে, বাট লাস্টের সিনটা জাস্ট দেখেন। আপু এখন পছন্দ হয়েছে মেকওভার? অনেক পছন্দ হয়েছে, এত সুন্দর করে সাজাইছে আমি তো ফার্স্টে বুঝতেই পারি নাই। হ্যাঁ তুমি তো ফার্স্টে কেমন করলা? আমার মেজাজ খারাপ হয়ে গেছিল আপু। আচ্ছা ঠিক আছে, এখন পছন্দ হয়েছে মেকওভার? অনেক পছন্দ হয়েছে, অনেক সুন্দর সাজাইছো। এখন ফাইনালি ডেট ফিক্সড, আমি রেডি। ওকে, আমাদের ব্রাইড আজকে বিয়ে করবে। তার তো অনেক সুন্দর। লেহেঙ্গাটা কোন পেজ থেকে নিছো? আনজারা থেকে নিয়েছি আপু। এত সুন্দর লেহেঙ্গা মাশাআল্লাহ, অনেক সুন্দর। আর তোমার হবে এত ছবি তোলা শেষ, এখন খুলে ফেলি সব। বিয়ে করতে ইচ্ছে করে না। না না না, বিয়ে করতে হবে। এত সুন্দর মেকওভার, তোমার জামাই দেখে পাগল হয়ে যাবে। তাহলে যাই, তুমি ওকে থাকো আমি যাই কবুল বলে আসি। আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও।